রহমান রহিম। আচ্ছা, আমরা একটা তো দেখলাম যে শুরু করি আমরা এই প্রসঙ্গটা ৭৮ থেকে আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে, তাই না? ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। এবং রাতের কিছু সময়েও তুমি এটা নিয়ে রাত্রি জাগরণ করো নাফিলাতান লাকা। এইটা তোমার জন্য শোনা যায় না? মাইক আছে না? আছে আছে না? নাফিলাতান লাকা, এটা তোমার জন্য মানে অতিরিক্ত তোমার জন্য। এটা কাকে বলা হচ্ছে? রসুলকে বলা হচ্ছে। আসা আনিয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। হতে পারে, হতে পারে। এখন এই হতে পারে বলার পরে এটা রাসূলকে যখন বললেন হতে পারে, তো আমাদেরকেও বলছেন হতে পারে। তো এইটার সম্ভাবনা থাকে এটা যে এর পরের কথাটুকু, যেমন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, যারা সকাল সন্ধ্যা এই অনুশীলনটা যারা করে, তারপরে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এবং রাতেরও কিছু সময় তারা জাগরণ করে এটা নিয়েই, বিহি নিয়ে, এটাই নাফিলাতান লাকা, এটা অতিরিক্ত তোমার জন্য। এখন এই অতিরিক্তর পরিণতি কি? আসা আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। এখন এই মাকামে মাহমুদ কার চাই? ভাই একটু এই পাশে সরে, যেন আমাকে দেখা যায়, একটু এই পাশে সরে বসেন। হ্যাঁ, তো আসা আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ যেটা, যে মানে মাকামে মাহমুদ, এখানে মাকামে মাহমুদই লিখেছে প্রশংসিত স্থান। এখন মোহাম্মদের বেলায় ইংরেজিতে বলা হয় প্রেইজ ওয়ার্দি, প্রেইজ ওয়ার্দি। হ্যাঁ, ওইখানে বসেন। হ্যাঁ, প্রেইজ ওয়ার্দি। আর আবার দেখা যায় যে আমাদের বানানো জিনিসটা পিস বি আপন হেম, পিস বি আপন হেম। আর আমরা মানে তো মানে প্রেইজ ওয়ার্দি এটা বলে। তো না, এটা এখানে নাই, এটা ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা। তো আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, এই মাকামে মাহমুদ হলো সর্বোচ্চ প্রশংসিত স্থান। এই প্রশংসাটা কার পক্ষ থেকে? পৃথিবীর পক্ষ থেকে না, আল্লাহর কাছে। ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এখন এই জায়গাটা একটা মহা সমস্যা। কোরআনে যত তাফসীর পড়ো, যেখান থেকেই পড়ো না কেন, কোনো সমাধান কেউ দিতে পারছে না। প্রশংসা পরকালের জন্য, এটাই মানে প্রশংসিত স্থান বলতে, কথা বুঝছো? প্রশংসিত স্থান বলতে লে উতিম্মা নেয়ামতাহু আলাইকা, যে তোমার উপরে এর নেয়ামত, অর্থাৎ মানে আক্ষরিক অর্থেই কোরআন অনুশীলনের পরিপূর্ণ অনুমতি এবং সফলতা, পরিপূর্ণ অনুমতি এবং সফলতা, যে হ্যাঁ তুমি কোরআন অনুশীলনে সফল হবে। আল্লাহর কাছে না, সে পাগল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাহলে আনিয়া বা আসাকা রাব্বুকা মাকাম। এখন এখানে বাস করছেন কে, তুলে নিচ্ছেন কে? যিনি প্রতিপালক আমাদের। তো তিনি মাকামা মাহমুদা, তার কাছে প্রশংসিত স্থান। ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এই আয়াত একটা জটিল আয়াত। এখন এখানে যদি বলা হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, বা যে কোরআন অনুশীলন করে তাকে বলছেন, বলো প্রভু আদখিলনি, প্রবেশ করাও আমাকে, মুদখালা সিদকিন। এখন এখানে তুমি দেখো, এখানে যারা তাফসীর করেছেন তারা জড়িয়ে দিয়েছেন হিজরতের ব্যাপারটাকে। আমাকে যেখানেই লইয়া যাইবে সত্যতা সহকারে লইয়া যাও। এর মানে কি? কোনো মানে আছে? আগে বোঝক, মানে তোমার প্রচলিত তর্জমা, আমাকে যেখানেই লইয়া যাইবে সত্যতা সহকারে লইয়া যাও। কি এটা? তার মানে আমি যে সত্যের উপরে আছি, এটা একটা মানে আমরা এভাবে করতে পারি, যে সত্যের উপরে আছি, আমাকে যেখানেই নাও এই সত্যের উপরে যেন আমি থাকতে পারি। তাহলে তো কথাটা ঘুরিয়ে বলার অবকাশ আছে। তো কোরআনের কি এরকম কোনো সুযোগ আছে?
এটা প্রশ্ন। মাকাম মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, একই শব্দ রিপিট হয়েছে, এক জায়গায় আদখিলনি আর এক জায়গায় মুখরাজা। দেখো, প্রবেশ করাও আমাকে, এখন আমি যেটা বলি সেটা এইভাবে বলি, দেখো যে প্রভু আমাকে প্রবেশ করাও অন্দরে, মুদখালা মানে দাখালা প্রবেশ করা, ঢোকা, মুদখালা যেখানে ঢুকলো, বুঝেছেন কথাটা? যেখানে ঢুকলো, যেখানে প্রবেশ, সেটা বন্ধ করো। রব্বে আদখিলনি মুদখালা সিদকিন, প্রবেশ করাও আমাকে, এসি ছাড়ো নেই। হ্যাঁ, দেখো খেয়াল করো, ওয়াকুল বলো, রব্বি এখন বলো কখন? যখন তুমি তৈরি, সকাল সন্ধ্যা তোমার অনুশীলন চলছে, 1.5-3 ঘন্টা, রাতের বেলা তুমি এটা নিয়েই অনুশীলন করছো, তাহলে এখন হতে পারে এমন সম্ভাবনা এমন দাঁড়িয়েছে যে তোমাকে প্রশংসিত স্থানে তিনি উঠাবেন, বাস করবেন বা স্থাপন করবেন। এখন তুমি বলো রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এখন দেখো, তার মানে একটা অপূর্ণতার সন্ধান পাওয়া যায় এখানে, যে আমি চেষ্টা তো করেছি কিন্তু আমার পরিপূর্ণতায় আমি পৌঁছাতে পেরেছি বলে মনে হয় না। যেটা আমার বুঝে আসে, আমি শুধু সেইটুকু শেয়ার করছি। মুদখালা সিদকিন, আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে প্রবেশ করাও আমাকে, যেখানে প্রবেশ বা যেখানে অভ্যন্তরে সত্যের, অভ্যন্তরে সত্যের। তো মানে এই জগৎটা এখন দেখো, এটার সাথে তুমি ম্যাচ করো। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু, আল্লাহ অভিভাবক যারা বিশ্বাস আনে তার প্রতি, আল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি বের করেন তাদেরকে যুলুমাতে ইলান নূর, বিচিত্র অন্ধকার থেকে আলোতে। এটা বুঝেছো? তারপর এই হলো মুদখালা সিদকিন, বুঝছো? আবার আরও দেওয়া যায় যে, হ্যাঁ, আরও একটা দেওয়া যায় তোমার, যে মান আরাদ আল্লাহু আন ইয়াহদিয়াহু, এটা কালবে চলে যায়। মান আরাদ আল্লাহু ইয়াহদিয়াহু, যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন, যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন। ইশরাহ সদরাহু, খুলে দেন তার বুকটা, তার বুকের মধ্যেই তো অন্তর, যেটা নিয়ে আমরা এখন আছি। অন্তর কোথায়? বুকের মধ্যে। তাহলে এখন রব্বি ইশরাহলি সদরি, বুকটা খুলে দাও। বুক খোলো মানে অন্তর খোলো, বোঝা গেল? তাহলে অন্তরের যে জটিলতা, সেই যে মানুষটা বোঝে না, এই মানুষটা যে বুঝতেছে এখন কোরআন অনুশীলন করার পরে, এত কোরআন অনুশীলন করার পরে তারপরে সে দেখছে যে আমি এখনও সত্যের অভ্যন্তরে প্রবেশ করিনি। অর্থাৎ আল্লাহ চতুর্দিকের অন্ধকার থেকে বের করে তাকে পূর্ণ আলোতে আনেননি এখনো। পথটা একটু খেয়াল করি আমরা। আমাদের তো ভাব এমন স্বর্গেই পৌঁছে গেছি আমরা, বোঝো জিনিসটা? তো রসুলকে ধরে নিলে হয় যে প্রভু আমাকে প্রবেশ দাও বা আমাকে তুমি প্রবেশ করাও অভ্যন্তরে সত্যের, ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এবং বের করো আমাকে যে বের করা। আমি দেখাচ্ছি তোমাকে, কণ্ঠ থেকে যে স্বর বেরোয়। আমাদের একজন হাফেজ সাহেব আসছেন, উনি পরশুদিন আসছিলেন দেখা করতে।
আজকে আসছেন তোমার পেছনেই যে, এই যে ভাই আমি তো আপনাকে পরিচয় করাচ্ছি, বসেন বসেন। তো ওনারা এই সমস্ত চর্চা করে আসছেন। ওই যে যেমন আমাদের স্বামী আবার কারি সাহেবদের 9 লাহানওয়ালার কারি যেটা আছে, তার 5 লাহানওয়ালার সাথেও দেখা হয়েছে তার, বুঝেছ? তাহলে এখন মুদখালা সে, আচ্ছা আখরিজনি মুখরাজা, মুখরাজাকে পেশ বদলে দাও মখরাজা। মখরাজ কাকে বলি আমরা? যেখান থেকে স্বর বেরোয়। মখরাজ কাকে বলি? যেখান থেকে কণ্ঠস্বর বেরোয়। হ্যাঁ, তো এই মখরাজে কোন জায়গায় কোন অক্ষরটা কোন জায়গায় কি কোনটা টাচ করবে, কোনখান থেকে হা, খা, কাফ, এগুলো হ্যাঁ সব বলার মধ্যে। তাহলে ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা, এবং বের করো আমাকে, এখন এখানে বলবো মুখরাজা, যে বের করা, সিদকিন যে বের করা সত্যে, প্রবেশ করো আমাকে সত্যে, বের করো আমাকে সত্যে, মানেটা কি দাঁড়ালো? এখন এখানে প্রিন্সিপাল আয়াত ধরো, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এর উল্টো দিকটা হলো ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনাজ নূরে ইলাজ যুলুমাত। তাগুত যাদের প্রভু, তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের মধ্যে নিয়ে যায়, যুলুমাত আবার সেই বিচিত্র অন্ধকারের মধ্যে নিয়ে যায়। এটা নিয়ে তো কেউ গবেষণা বা কেউ কোনো কথাবার্তা বলে না যে আমি আসলে কোন জায়গায় আমি অন্ধকারে আছি। নূর এক বচন, জুলুমাত বহু বচন, অন্ধকার বহু। কোন জায়গায় কোন ফেতনায় পড়ে আছি, কোন কথায় কোন ভাবনার মধ্যে কোন অন্ধকার ঢুকে আছে, এটা কেউ আমরা সন্ধান করি না। কারণ আল্লাহ তো শর্ত দিয়েছেন, লে উতিম্মা নেমাতাহু আলাইকা, যেন আমি পূর্ণ করতে পারি, যেন পূর্ণ করতে পারেন তিনি করুণা তার তোমার উপরে। তো এখন এই করুণা তো পূর্ণ হওয়া সাপেক্ষ, এটা পূর্ণ হতে হবে, পূর্ণ হলে তুমি মাকামে মাহমুদ, তাই না? এইটাকে ফেরেশতারা যখন যাকে দলে দলে যারা জান্নাতে যাবে তাদেরকে বলে, তাদেরকে ফেরেশতারা কি বলবে? তিবতুম, তিবতুম, তা বা নুন, আর কথা বলছো তিবতুম তা, ইউ হ্যাভ ডান। ইংরেজিতে এটা তর্জমা করা হচ্ছে ইউ হ্যাভ ডান, অর্থাৎ তোমাদের যা করার তা তোমরা করেছো। এই তো এখন লেইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই আমরা যদি এই ফ্র্যাকশনগুলোকে একটু দেখি, যে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন এই জন্যই যে তিনি এই ব্যক্তিটির মধ্যে এই গোটা কোরআন প্রবেশ করিয়ে তাকে প্রকাশ করে দেখাবেন। কতগুলো কথা সামনে চলে আসে। মূসাকে একজন কন্ট্রোল রসুল, মূসাকে একজন নিয়ন্ত্রিত বার্তাবাহক একেবারে ইব্রাহিমের বংশধরদের সামনে দিয়েছেন। পিওর ব্লাড, রক্তের মধ্যে কোনো অন্য জাতি বা ভিন্ন গোত্রের সাথে কারোর সাথে কোনো কন্টামিনেশন নাই, পিওর রক্ত রেখেছেন বনি ইসরাইলের। তাদের মধ্যে পাঠিয়েছেন মূসাকে। এত নির্যাতনের পর, এত ছেঁচা দেওয়ার পরে, তারপরেও স্বভাব এতটা নষ্ট হয়ে গেছে যে তারপরেও মূসা মাত্র 2 জনকে পেয়েছে, আমি আর আমার ভাই, আর কাউকে আমি পারিনি পথে আনতে। আমরা সূরা মায়েদা পড়েছি, ওই যে বলেছে 2 জন লোক বলেছে, কিন্তু কিন্তু তাতে মূসা সন্তুষ্ট না। কারণ তাহলে মূসা তো ওটা বলতো না যে আমরা 2 আর 2 4 জন মাত্র পেরেছি। সে বলেছে আমি আমার ভাই ছাড়া তোমার কথা কাউকে শোনাতে পারিনি। পরিস্থিতিটা দেখলে একটু বৈচিত্র্যময় মনে হয়। যেমন আপনার ইউনুসের
80 নম্বর আয়াতের দিকে এসে বলতেছে সামান্য কিছু তরুণ সাড়া দিছে। হ্যাঁ। সাড়া দিছে মানে কি নিশ্চয়ই তারা মুসলিম হয়েছে। হ্যাঁ, কিন্তু আবার উনি যখন রওনা দিলেন সেখানে দেখা যাচ্ছে যে কাউকে পাওয়া গেল না। পাওয়া গেল। সেই তরুণেরও মনে হচ্ছে যেন নাই। হ্যাঁ, অথবা আছে তারা, কিন্তু তারা হয়তো ওই পর্যায়ে পৌঁছাতে পারবে বিশ্বাসের। আচ্ছা চলো। ফেরাউনের দরবারে সেই বিশ্বাসী লোকটা কি মুসার যুগে, মুসার সময়? আগে থেকেই, মুসার সময় কিন্তু আগে থেকেই মুসার সময় সাক্ষী দিয়েছে, কিন্তু স্থানীয় লোকই মনে হচ্ছে। সাক্ষী দিয়েছে আগে থেকেই। এর আগে যে রসুল, ওই ইউসুফের তো উল্লেখ আছে। ইউসুফ যখন আসছিলেন তখন ইউসুফের অনুসারী এলো। ইউসুফের কথাই তো- সেখানে তো বলছিল যে তোমরা যে বললে, হ্যাঁ, যে এরপরে আর আর আল্লাহ কাউকে পাঠাবেন না। মানে পৃথিবীটার যত জাতিসত্তার কথা এখানে উল্লেখ আছে, তাই না? একেবারে ব্লাইন্ড যে, খেয়াল করো, প্রত্যেকটা জাতিরই তাদের নিজস্ব মানে ধর্মীয় পরিমণ্ডলে গ্রন্থের একটা ভূমিকা আছে, কিতাবের একটা ভূমিকা আছে। এমনকি হিন্দু ধর্ম, এই যে তোমার সনাতন ধর্ম, যে এই ধর্মও চারখানা তাদের যে কিতাব, তার চারখানা কিতাবের কথা তারা অ্যাভয়েড করতে পারে না। এটাকেই তো আদি ধর্ম বলবো আমরা। জাকির নায়েক খুঁজে বের করেছে জাপানি শিন্টো ধর্ম, তারও কিতাব আছে, তারপরে বৌদ্ধ ধর্ম, তারও কিতাব আছে। বলো, কিতাব পরে বিকৃত হয়। এই জন্যে সর্বশেষ যে কিতাব, তাকে আল্লাহ নিজে সংরক্ষণে রেখেছে, মানুষের সাধ্যের মধ্যেই রাখেননি এটাকে বিকৃত করা। এই জন্য হলো কিতাব হলো সবচাইতে নিরাপদ আশ্রয়। তুমি যাই করো, এদিক দেখো সেদিক দেখো, মন এদিক যায় ওদিক যায়, তুমি ঘাড় ধরে কিতাবের মধ্যে ঢুকাও, আপনিই সোজা হয়ে যাবে। মানুষের মধ্যে আল্লাহ ওই ইচ্ছাও রাখেন, ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আসো, ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ও আখরিজনি মুখরাজা সিদকিন। এটা বোঝো, আমি এভাবে তর্জমা করি যে প্রভু প্রবেশ করাও আমাকে অভ্যন্তরে সত্যের, এবং বের করো আমাকে যে বের করা সত্যে, বের করার সত্যে। অর্থাৎ আমি যেন বেরিয়ে এসেছি এটা আমি বুঝতে পারি। কবির বুঝছো, স্বামী বুঝছো, সিরাজ ভাই বুঝছেন, মোস্তাক ভাই বুঝছেন। অর্থাৎ আমি যে আলোতে ঢুকলাম এটা যেন আমি বুঝতে পারি, এটা এখানে বলেননি। আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে প্রবেশ করাও যেখানে প্রবেশ বা অভ্যন্তরে সত্যের, অভ্যন্তরে সত্যের। আমাকে বের করো, আমাকে বের করো মুখরাজা, যে বের করা সত্য। এক জায়গায় সত্যে আর এক জায়গায় সত্য। অর্থাৎ আমি যেন বুঝতে পারি যে আমি সত্যি সত্যিই বেরিয়ে এসেছি। বলতে পারিনি। তার মানে তুমি যে আমাকে আলোতে প্রবেশ করালে, তুমি যে আমাকে আলোতে প্রবেশ করালে, এর বিপরীত চিত্রটা, টাকার ওই পিঠটা কি? টাকার ওই পিঠটা আমাকে বের করো যে বের করা সত্য। অর্থাৎ আমি যে আলোতে এসেছি এটা আমি ততক্ষণ পর্যন্ত কনফার্ম হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি বেরিয়ে এসেছি এটা আমি নিশ্চিত না হই। এবং এইখানে উপস্থিত আমরা প্রত্যেকটা নরনারী একথা পরিষ্কারভাবে স্বীকার করতে বাধ্য হব যে আমরা কি বেরিয়ে এসেছি অন্ধকার থেকে? বলেন। হ্যাঁ, আমরা হয়তো চাচ্ছি বেরিয়ে আসতে, কিন্তু বেরিয়ে এসেছি এটা কি পরিষ্কার আমাদের কাছে? এইটা তাহলে আমাকে প্রবেশ করাও অভ্যন্তরে সত্যের, এর সঙ্গে সঙ্গে উল্টা পিঠটা দেখানো হচ্ছে মা আখরিজনি মুখরাজা সিদকিন, বের করো আমাকে যে বের করা সত্য। তাহলে গিয়ে এই গোটা প্রসঙ্গটা মেলে। এখানে যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা এখানে কথা বলছো ৭৮ থেকে নিয়ে ৮৫ পর্যন্ত। এই হ্যাঁ, পরের দিকে
ওই অধ্যায়টা সম্পূর্ণ একটা ছাঁচে এসে দাঁড়ায়। ওয়াকুল জা আল হক। এখন মনে করো আল্লাহ তাকে সত্য আলোতে প্রবেশ করালেন, অর্থাৎ তাকে সত্যি সত্যি বের করে আনলেন। বের করে না আনলে সত্যে প্রবেশ করাবেন কেমনে? হ্যাঁ, এক আবার সত্যে প্রবেশ, আমি যে সত্যে প্রবেশ করেছি আমি বা বুঝবো কিভাবে? সবার আগে আমার বুঝতে পারা যে আমি যে সত্যে এসেছি সেটা আমি বুঝতে পারবো কীভাবে, যে আমি এখন সত্যের অভ্যন্তরে আছি। মানে সে নিজের কনফার্মেশন আসবে তখন। হ্যাঁ, তার মধ্যে আসবে যে আমার মধ্যে আর অন্ধকার বলে কোনো কিছু নেই, আমি আর অন্ধকারের কোনো শেড আমার মনের মধ্যে ছায়াপাত করে না। হ্যাঁ, না এটা আলে আমরা ভাই অন্ধকার গুহায় আছি, ঘুটঘুটায় আলো দেখতে পাচ্ছি, ওই যে আলো, বলতে পারছি যে ওই আলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে পাচ্ছে আলো। হ্যাঁ, আলো, হ্যাঁ, কিন্তু সেই আলোতে অবগাহন করা, সেই আলোতে প্রবেশ করা, তাই না? আলোর বলয় ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ যাকে বের করে নিয়ে আসেন সে কোথায় থাকে? তখন আলা নূরিন মিন রাব্বি, সরাসরি প্রতিপালক থেকে দেওয়া একটা আলোর বলয়ে সে আসে। এইটারই একই কথাগুলো, কথা বুঝছো? তারপরে কি আসে? ওয়াকুল জা আল হক। এখন এইখানে তোমরা বিপরীত দিকটা বুঝতে পারবা না যদি তর্জমা খুলে রাখো আর দোয়া করো। দেখো কোত্থেকে কোথায় পাল্টে গেছে। এখানে আপনি বলেন, আমরা দেখতেছি। হ্যাঁ, আমরা আপনারটাই শুনতেছি। না না, আমি কথাটা নাও না। শহীদি বার কর, তোমরা নিকট হইতে একটি সার্বভৌম শক্তিকে তুমি আমার সাহায্যকারী বানাইয়া দাও। আওয়াজে আল্লি মিল্লাদুনকা সুলতান নাসির, এবং তুমি আমার জন্য নিয়োগ করো আমার জন্য সরাসরি তোমার থেকে একটি ক্ষমতার সহায়তা। একটি ক্ষমতার সহায়তা, এবং এইখানে তুমি লিঙ্ক লাগাই দাও। কথা বুঝছো? ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা। আপনি আমরা আপনার মুখ থেকে ওদিকে শুনি নাই তো, আমরা এইদিকেই শুনছি, সেখানে আমাদের মতো হয় না, এগুলো নাই। হ্যাঁ, তাহলে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। এবার বলো, তোমাকে অন্ধকার থেকে বের করেছি, তুমি আলোতে এসেছো, কথাটা বুঝছো? এখন তুমি বলো এসেছে সত্য। এবার দেখো ক্লিয়ার হচ্ছে কি না, জি, আগে এবং দূর হয়ে গেছে মিথ্যা। জি, তাকে দিয়েই বলাচ্ছেন আলোর বলয়ে প্রবেশ, অন্ধকার থেকে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সে কনফার্মেশন পাইছে। তাহলে তুমি বলো সত্য এসে গেছে এবং মিথ্যা পালিয়ে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন এখানে তাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিলেন, দেখো বাতিল হয়ই, কানা হবে বাতিল ছিল না, ছিলও বলতে পারি আবার হয়ও বলতে পারি। মিথ্যা হয়ই, ওই যে অনিয়মার গেট সেট গো, পালিয়ে যাওয়ার জন্যই ও দাঁড়িয়ে থাকে। ধমক খেলেই ও পালাবে, আলো দেখলেই ও পালাবে। ঘরটাকে অন্ধ করে দেন, রাত্রেবেলা অন্ধ করে দেন, দেখেন ব্যাপারটা, বাস্তবতাটাও খেয়াল করবেন। আপনি আলো জ্বালার কতক্ষণ পরে অন্ধকার দূর হয়, নাকি সাথে সাথে? ঘর অন্ধকার, আপনি সুইচটা টিপ দিলেন, অন্ধকারের পর কতক্ষণ থাকলো? এক মুহূর্তও থাকলো? এক ন্যানো সেকেন্ডও থাকলো? আলো জ্বলার সাথে সাথে অন্ধকার নাই। ইন্নাল বাতিলা কানা যাহুকা, কার্যত বাতিল বা মিথ্যা পালিয়ে যাওয়ার উদ্যোগেই থাকে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। এইবার খেয়াল করবা, আসলো মানে রসুলকে ছেড়ে আসলো তার অনুসারীদের প্রসঙ্গে, এবং আমরা অবতীর্ণ করি, নুনাজ্জিলু, আমরা ক্রমে অবতীর্ণ করি। এখানে মানে অবতীর্ণ করার যে ক্রম পর্যায়টা, সেটাকে আমি মেনটেন করতে চাই এই কারণে যে তাহলেই বোঝা যাবে যে আসলে আমি, যারাই আমরা কোরআন একটু একটু বুঝতে শিখেছি, তারা হুট করে বুঝে ফেলেনি।
ধীরে ধীরে একটু 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 করে আমরা বুঝতে পারছি, এবং এটাই কোরআনের নাজিল করা বুঝের এটাই হলো ধরন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন, এই শেফা সেই ইউনুসের শেফা। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, ইতিমধ্যে এসে গেছে মাওয়াইজা, যা দিয়ে তোমরা একে অপরকে ওয়াজ করবে, থেকে প্রতিপালক তোমাদের। শিফাউন লিমা ফিস সুদূর, হ্যাঁ, নিরাময় তার যা আছে বুকের মধ্যে। রব্বি শাহলি সদরি, তো এখন পাওয়া গেল অন্ধকার সব কোথায়? বুকের মধ্যে। অন্ধকার সব কোথায়? বুকের মধ্যে, অর্থাৎ মনের মধ্যে, অর্থাৎ অন্তরের মধ্যে। তাহলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন। আচ্ছা, এবং আমরা ক্রমে অবতীর্ণ করি থেকে এই পাঠ। এখন এইখানে কোরআন মানে পাঠ। আমরা কিন্তু দেখেছি আমরা ইউনুসেও দেখেছি, তাই না, যে তোমার যখন তুমি এর থেকে পাঠ করো, ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, এবং তুমি যা পড়ে শোনাও অথবা অধ্যয়ন অনুশীলন করো অথবা তোমার আবৃত্তি অনুশীলন করো থেকে এর কোনো একটি অধ্যায়। এখানে কোরআন হু আর কোরআন, আর আক্ষরিক অর্থে কোরআন একটি পাঠ হলো। আবার এখানে দেখো, তাহলে আমি একটা কোরআনের একটা পাঠ আমি শুনলাম, তারপর আমার কি হলো যে ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর না তোমরা কাজ করো এমন কোনো কাজ। তো কাজ করি মানে রাসূল কোরআন শোনালেন, সেখান থেকে একটা অধ্যায় তিনি শোনালেন, এবং সেই অধ্যায়টা আমরা শুনে আমরা সেই অনুযায়ী কাজ করলাম। বোঝা গেল না গেল না? এখানে রাসূলকেও আনলেন, আমাদেরকেও আনলেন, যে রাসূলকে বললেন যে তুমি থাকো না এমন কোনো অবস্থানে, আর না তুমি এর থেকে পড়ে শোনাও কোনো অধ্যায়, আর না তোমরা কাজ করো এ অনুযায়ী, কথা বুঝছো, কোনো একটি কাজ মিন আমালিন। এবং এই জন্যই তোমাদেরকে আমি ভেঙে দিয়েছি কি, যে কোরআনের যে কোনো একটি আয়াতকে তুমি সাবজেক্ট করো, করে সেইটা তুমি আজকে চিন্তা করবে যে এইটা আমি আজকে হয় মনে মনে ভেবে এটাকে আমি স্থির করব যে আমি কি পড়লাম, অথবা যদি কর্মের কোনো নমুনা দেখা যায় এই কাজটা আমি কোরআনে যেভাবে বলেছে সেভাবে করব। যেমন সিম্পল কতগুলো উদাহরণ তুমি দেখাচ্ছি যে তুমি এইটার সাথে অ্যাডজাস্ট করতে পারো কিনা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ একটা কমন ফেনোমেনা জানিয়ে দিলেন যে আল্লাহ ফিরিয়ে নেন, প্রত্যাহার করেন মনগুলোকে, প্রাণ না, মনগুলোকে যখন তার মৃত্যু হয়। ওয়াল্লাতী লাম তামুত, আর সেইটা যেটা মরেনি, ফি মানামিহা, তার ঘুমগুলোর মধ্যে। অর্থাৎ মানুষ দিনের বেলা হোক আর যখনই হোক, ঘুমগুলো কেন, মানে মানুষ যখনই ঘুমায় তখন সে আর এখানে থাকে না। এটা তো আমরা জানতামই না, জানতাম আমরা? বলেন, আমার ঘুম আসে, আমার ঘুম আসতেছিল, ভাই কী যে ঘুম আসতেছিল, ঘুমায় পড়ছি।
বলেন। রংপুর তো যাতায়াত করতাম প্রত্যেক সপ্তাহে কোনো কোনো সময়, তো দেখতাম নাই। ঢাকা থেকে উঠছে, আমিনবাজার ছাড়াইতেই রংপুর গিয়ে ঘুম ভাঙছে, তাও হেল্পার ধাক্কায়, ও ভাই রংপুরে আইসে নামেন। এর মধ্যে কত হট্টগোল গেছে ওনার খবর নাই, উনি বুঝেছো তো? তাহলে এখানে আমরা কোরআন থেকে না, কোরআন থেকে কোনো একটি অধ্যায় বলে তা'মালুনা মিন আমালিন। তাহলে কি বলেছি যে ঘুমাবার সময় তোমরা সবচেয়ে ইজি একটা অনুশীলন দিয়েছিলাম। ঘুমাবার সময় প্রত্যেকে বালিশে এপাশ ওপাশ করছো, আর তুমি বলছো আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস, আল্লাহ ফিরিয়ে নেন মনগুলোকে। মনই ধরবা, অন্য কিছুর দরকার নেই। মনগুলোকে হিনা মাউতিহা, যখন সেটা মারা যায়, অর্থাৎ মানুষটা যখন মারা যায় তখন মনটাকে নিয়ে যান। আপাতত একটাই ধরো। ওয়াল্লাতি লাম তামুত, আর যেটা মরেনি, ফি মানামিহা, মধ্যে ঘুমগুলোর তার। বোঝা গেল? তার মানে আমি এখন কোরআন থেকে ইনফরমেশান জানলাম যে মানুষটা যখনই ঘুমায় তখন আসলে তার মনটাকে আল্লাহ নিয়ে যান, সেটা দিনে হোক রাতে হোক, যখনই। এবং অঘোরে ঘুম, রিয়াল ঘুম যেটাকে বলে, ঘুম বলে যখন কানে শোনে না। এবং এই কানে না শোনা ঘুম আমার এই রংপুরে যাতায়াতে দেখেছি আমি বহু। এত হট্টগোল, ফেরি পারাপারে ওনার কিছুই হয় না, উনি ঘুমাচ্ছেন। আমাদের তো একটা মশা ভ্যান করলেই আমরা লাফ দিয়ে উঠি। কথা বুঝছো? তাহলে এখানে যেটা দেখাতে চাইলাম সেটা এই যে, তাহলে ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। তাহলে এই আয়াত সূরা ইউনুসের 61 আয়াতটা কি? মানে রাসূল কোরআন শোনাচ্ছেন, তার যারা শুনছে তারা সে অনুযায়ী কাজ করছে। তো আমরা কিন্তু কোরআন অনুযায়ী কাজ করার বা কোনো একটি আয়াতকে ধরে ধরে অনুশীলন করার পর্যায়ে এখনও আসিনি। যে আমার পাঠ্য পাওয়া গেছে, এই পাঠ্য এমন যে আমি এটা পড়ব, যেটা চিন্তা করার চিন্তা করব, যেটা ভাবনার ভাববো, যেটা এ নিয়ে গবেষণা করার গবেষণা করব, যেটা প্র্যাকটিক্যাল কিছু করার সেটা প্র্যাকটিক্যালি করব। রসুল প্রেরণের মানেই এই, একজন লোক এই কোরআনে আয়াত অনুশীলন করে দেখাচ্ছে সামনাসামনি। এই আয়াতে এইটা বলা হয়েছে, দেখো, সো আই এম ডুইং দিস, আমি এটা করি। মানুষের, ব্যক্তির, হ্যাঁ, ওটা একবারে, ওটা হলো ফেনোমেন, নিয়ম। আল্লাহ যার মৃত্যু হয় তার মনগুলো নিয়ে যান, যাদের মৃত্যু হয় তার মনগুলো নিয়ে যান। আর যাদের মৃত্যু হয় না তাদের মৃত্যু পর্যন্ত উতিম্মা আজালুহু, অর্থাৎ তার আজাল পূর্ণ হওয়া পর্যন্ত তার ঘুমগুলোর মধ্যে তার সবসময় তাকে নিয়ে গিয়ে দেখানো হয়। হ্যাঁ, একবারে ইয়াতাওয়াফাল আনফুস, হ্যাঁ, সিঙ্গুলার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, ব্যতিক্রম নয়, থাকি আমরা ওপরে তোমাদের প্রত্যক্ষদর্শী। একেবারে শব্দে শব্দে নাও, ব্যতিক্রম নয়, ইল্লা কুন্না, থাকি আমরা, আলাইকুম ওপরে তোমাদের, শুহুদান, তার মানে গোটা ঊর্ধ্ব জগৎ প্রত্যক্ষদর্শী থাকে, আল্লাহ এবং ফেরেশতারা সহ। যে কোরআনে আয়াত রাসূল শুনিয়েছেন, আল্লাহর এই বান্দা সে অনুযায়ী কাজে ব্যস্ত হয়ে গেছে। এই কাজের মধ্যে তো যে 27 যে আল্লাহ বলতেছে তোমরা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করছে না, অথচ এটা দিয়েই তোমাদের অবগতিকে তৈরি করে দেওয়া হয়। তাহলে এই অবগতি তৈরি করার জন্য কিন্তু আল্লাহ বলতেছে তাহলে তোমরা কি কাজ করতেছো? হ্যাঁ, কি আমল? হ্যাঁ, এই অবগতিতে নেওয়াও তো এটাও একটা কাজ। হ্যাঁ, পড়াও কাজ, বলাও কাজ। রাসূল যখন বলতেছে, যারা শুনতেছে
তারা সেই অনুযায়ী তাদের অবগতি রাসূলের বলাটাও একটা কাজ, যারা শুনছে সেটাও একটা কাজ। তাহলে এখন দেখো আমায়, আচ্ছা গেল কি হলো শহুদান, এখানে পরিষ্কারটা আমি শেষ কথাটা কি, কুন্না আলাইকুম শহুদান ইজ তুফিদুনা ফিহি, ইস্তুফিদুনা ফীহি। যখন মগ্ন থাকো তোমরা মধ্যে তার। তোমার একটা জিনিস হ্যাঁ। হইলে অর্থাৎ রাসূল কোরআন শুনিয়েছেন, কোরআনে একটি অধ্যায় শুনিয়েছেন, সে অনুযায়ী তোমরা কাজে মগ্ন হয়ে গেছো। আমরা তখন সবাই মিলে আকাশের তোমাদেরকে দেখতে থাকি। ভাবতে পারো এই মগ্নতার বিষয়টা কেমন, যে মগ্ন মানে আমি এখন পড়ায় মগ্ন আছি, মানে যখন রাসূল পড়তেছে তখন শুনতেছে, মগ্ন হয়ে শুনছি। শুনতেছে, হ্যাঁ। তাহলে ওইটাও তো একটা আবার আমি এখন রসুলকে দেখেছি পড়তে, আমি মগ্ন হয়ে পড়ছি আমিও মগ্ন হয়ে পড়ি। পড়ছি গবেষণা আরে গবেষণা করো, একটা কাজ করতে বলছেন, এই কাজটা আমি করছি, হ্যাঁ সেটাও তো একটা মগ্নতা। আচ্ছা এখানে আসো, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন। এখন ওইটা ইউনুসের সেই 61-তে নিলাম কেন, মিলাও এখন। ওখানে আমরা মিনহু মিন কোরআনিন, ইয়েস, এর থেকে যে অধ্যায়টি তুমি পড়ে শোনাও, আর তোমরা করো না এমন কাজ, কথা বুঝছো, এ ব্যতিক্রম এর যে আমরা তখন উপস্থিত থাকি, সকলে দেখতে থাকি যখন তোমরা ওই কাজে মগ্ন থাকো, তার মানে কোরআন অনুশীলনী করতে থাকো। তো সেই পর্যায়ে সকাল সন্ধ্যা যে আমাদের আকিমুস সালাত লিদুলুকি শামস, সেটা হলো, কথা বুঝছো। তারপরে কি হলো, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা, তাও হলো। তুমি এখন মাকামে মাহমুদের যোগ্য হয়েছো, তাও বুঝিয়ে দেওয়া হলো। প্রবেশ করাও আমাকে, তারপরেও তোমার সংশয় থেকে যাচ্ছে যে আমি এখনও সত্যে প্রবেশ করিনি, তাহলে তুমি উল্টা প্রেশার দিচ্ছ, বলছো আল্লাহকে যে প্রভু আমাকে যে বের করেছো অন্ধকার থেকে, বের করাটা যেন সত্য হয়, আমি যেন বুঝতে পারি সত্যি সত্যি আমি বেরিয়ে এসেছি, আমার মনে মানুষের চিন্তা চেতনা কোথাও আর কোনো অন্ধকার নেই। এখন তুমি বলো, আল্লাহ সঙ্গে সঙ্গে হয়ে গেল যে আল্লাহ দিয়ে দিলেন, মনে করো যদি দিয়ে দিলেন তিনি তোমাকে বের করে এনে, তখন কি হলো, কুল, এখন তুমি বলো যা আল হক ও জাহাক আল বাতিল, এগুলো সব তোমার নিজ সত্তায়, আমার মনে মানুষের চিন্তা চেতনায় আমার অভ্যন্তরে সত্য এসে গেছে, আর সমস্ত অন্ধকার পালিয়ে গেছে, সমস্ত মিথ্যা পালিয়ে গেছে। আর আমি তো জানতামই না যে মিথ্যা এরকমভাবে পালাবার জন্যই দাঁড়িয়ে থাকে, যে সুইচ টিপ দিলেই ওটা নাই, উধাও। এখন এখানে আসলো পাবলিকের প্রশ্ন, ওয়ানুনাজ্জিলু, এবং আমরা ক্রমে অবতীর্ণ করি, মিনাল কোরআন থেকে এই পাঠ্য, মা হুয়া শিফাউন, এমন যা সেটা নিরাময়, ওয়া রাহমাতুন, এবং করুণা একটা, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। তাহলে বিশ্বাসটা আগে তোমার কনফার্ম হতে হচ্ছে। বিশ্বাসীদের জন্য করুণা এবং শিফা। এবং আমাদের ক্ষেত্রে যে সংকটটা দেখা দেয়, আমরা কোরআন শুনি বটে, কিন্তু এর ডাইরেক্ট ভোক্তা হতে পারি না। আমরা, আমাদের অনেকের মধ্যে আফসোস থেকে যায়, শুনি বটে কিন্তু ঠিক এ অনুযায়ী কী শুনলাম, কী বুঝলাম। আমাদের এই মোনাফেকদের মতো রসুলের কাছে সারাদিন থেকে থেকে যখন বেরিয়ে আসে, তাই এসে বললে মা দা কালা আনিফান, কী যেন বললো উনি এইমাত্র, খেয়ে ফেলছে, খেয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, বুঝেছ। এবার আসো, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। শর্তটা কিন্তু ক্লিয়ার, তুমি তোমার মধ্যে ঈমানের ব্যাপারটা খোঁজো যে আসলেই তুমি বিশ্বাসী কি না। যদি বিশ্বাসী হও তাহলে তোমার চিকিৎসা শুরু হবে, তোমার উপরে আল্লাহর করুণা হবে, আর করুণা মানে তোমার চিকিৎসা শুরু হবে। তুমি আগেই এটাকে শর্তে আটকাও নিজেকে যে আমি কি আসলে বিশ্বাসী হয়েছি। নাকি রোগ মুক্ত করার পরে করবেন? না, করুণা তো দেখো না, উল্টা দিক থেকে যাও, মানে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন, একই সঙ্গে ওটা।
যদি উল্টো দিক থেকে যাও তাহলে তো আল্লাহ এটা টার্মটা কোরআনে এরকম যে তিনি তার রহমতের ছায়ায় তিনি গ্রহণ করবেন তাদেরকে, তার করুণার ছায়ায়, যাদেরকে তিনি ক্ষমা করবেন। এটা তুমি পড়েছো। তাহলে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আচ্ছা, এখানে এই কথাটার কি দরকার ছিল? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খিসারা। এখানে জালেমের প্রশ্নটাই এলো কোত্থেকে? এইবার স্বামী আমার মানে সাবজেক্ট। তুমি যে 9 লাহান 10 লাহান এরকম রাগরাগিনী আছে গানে, সুরের কিছু বেসিক টিউন আছে, একে রাগরাগিনী বলে। এইটা ইমন কল্যাণ, এইটা দরবারি, এইটা ইত্যাদি ইত্যাদি নানান মিশ্রি লাহান, তারপরে সুরি লাহান, তারপরে উর্দুনি লাহান, কথা বুঝছো? তারপরে তোমার গিয়া কি ইয়ামানি লাহান। লাহান মানে সুর, এক এক সুরে কোরআন পড়া শোনাইছে, লাহানও শোনাইছে। আমি তো প্রথম বুঝিয়ে জানতামই না এগুলো, কিন্তু পড়ে পড়ে শুনলাম, কিন্তু কণ্ঠগুলো দেখলাম যে ভিন্নতা আছে। হ্যাঁ, বাস সুরে ভিন্নতা, বাস আর দরকার নেই। তাহলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন, এর সাথে জালেমের সম্পর্কটা কি জসিম? তার মানে এই যে আমি তোমাকে প্রসেসটা দেখিয়ে দিলাম, সকাল সন্ধ্যা অনুশীলন, রাত্রেবেলা দাঁড়ানো অতিরিক্ত, তারপর তোমার এইটা নিজের মধ্যে তুমি মাকামে মাহমুদে যাওয়ার স্বপ্ন, তারপরে তোমার প্রবেশের অনুরোধ আল্লাহর কাছে যে প্রভু আমাকে প্রবেশ করাও সত্যে, আমাকে বের করার সত্যে, কথা বুঝছো? অর্থাৎ যেন আমি বুঝতে পারি যে বেরিয়ে এসেছি, তারপর তো এখন আমি বলবো যা আল হক, সত্য আমার কাছে এসে গেছে আর সব মিথ্যা আমার থেকে পালিয়ে গেছে। এটা একটা অধ্যায়, অর্থাৎ 78 থেকে 81 পর্যন্ত একটা অধ্যায়। এরপরে এর ব্যতিক্রম শুরু হলো ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। যে ব্যতিক্রমটা কি? যে কিন্তু আমরা অবতীর্ণ করি থেকে এই পড়া থেকে এই কোরআন না, থেকে এই পড়া কোরআন। হ্যাঁ, রাত্রে পড়া থেকে আমরা ক্রমে অবতীর্ণ করি যা, সেটা অবতীর্ণ করি যা হুয়া, এরপরে সেটা শিফা, চিকিৎসা শুরু করে, যেটা করুণা, কথা বুঝছো? কার জন্য? বিশ্বাসীদের জন্য। খেয়াল করো তাহলে এখানে জালেম কারা? তাহলে জালেমদের জন্য এটা খেসারত ছাড়া আর কিছুই না, মানে দাঁড়ালো। এখানে জুলমের কি আছে? 1 মিনিট থামো। জুলমের সঙ্গে সঙ্গে আছে জালেম কারা, আয়াতের শেষ অংশ আর পরের অংশটুকু দেখো। ওয়াইদা আনআমনা আলাল ইনসান, কি এবং যখন করুণা করি আমরা উপরে মানুষের, আরাদা। খেয়াল করো, কোরআন পড়ল, আমি বুঝিয়েও দিলাম, সে বুঝতেও পারল। এইটাই জসিমের প্রশ্ন, এই আয়াতটা। সে কোরআন পড়ল, সে আমাকে অনুরোধ করলো, আমি তাকে বুঝিয়েও দিলাম, কিন্তু আমরা যে তাকে বুঝিয়ে দিয়েছি এইখান থেকে সে মুখ ফেরায়। একটু বুঝতে চেষ্টা করো, আল্লাহর কাছে বলো রব্বি ইশরাহ লি সদরি। তারপর কি করে? ওয়া না বেজানিবিহি, এখানে তাহাকে কথা বল আর কি, অহংকারে পিঠে, এটা না। এবং এখন না বেজানিবিহি, এখন সে তো মুখ ফেরা, বুঝ দিলাম আমরা, একদম শব্দে শব্দে থাকো। বুঝ দিলেন কে? ওয়াইদা আনাম না, এবং যখন করুণা করলাম আমরা আলাল ইনসান, ওপরে মানুষের, আরাদা, মুখ ফিরেল। সে মানুষরা কি করলো?
মুখ ফেরালো, ওয়া না বেজানিবিহি, এখন সে সিদ্ধান্ত নেয় পক্ষ থেকে তার। জানবুন পাশ, বুঝ না মানে বলে সে চিন্তা করে সে কাজ করে সে। এখন তুমি এই অর্থে খুব ছোট মুখে বড় কথা হয়ে যায়। এই যত তাফসীরকার আমাদের এখানে দেশে হয়, আমি আগের কথা বলবো না, সবার মধ্যেই এই রোগটাই পাওয়া যায়। বুঝ দিলেন আল্লাহ, মানে এখানে নাটা আমাদের থাকতেছে না বা আমরা থাকতেছি না। আমরা থাকতে না, তখন তুমি নাকে রাখ, মাঝখানে রাখো। ও না, প্রথম হলো সে মুখ ফেরায় এবং ফিরে যায়, বলো নাক মানে ফিরে যায়, মুখ ফেরায় ফিরে যায়, বেজানিবিহি যেদিকে পক্ষ তার, পাশ তার। তাহলে আল্লাহ কর্তৃপক্ষ আর থাকলেন না, কিন্তু সিরাজ ভাই বুঝছেন, একদম অ্যাটেন্ড করতে হবে, আমাকে সায় দিতে হবে যে আমি বুঝেছি। আপনি কোরআন পড়লেন, আপনি আল্লাহর নিয়মে যথারীতি অনুশীলন করলেন, সকাল সন্ধ্যা করলেন, রাত্রেও দাঁড়ালেন, তাই না? আপনি তারপরে আপনার আপনি আশাও করলেন যে আপনাকে প্রশংসিত, এখন এই প্রশংসিত স্থান শুধু মুহাম্মাদের জন্যই না, যে কোনো মানুষ অনুশীলন করবে, আল্লাহ তাকে প্রশংসিত স্থানে তুলে নেবে। ওই যে যারা তোমার সাথেও দাঁড়ায়, হ্যাঁ জানতা না যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আশাই তো দাঁড়ায়। তো সেই প্রশংসিত স্থানে তুলে নেবেন। তাহলে এখন কি হলো, তখন তুমি কি বলবে? যখন আমি তার মানে আল্লাহর আয়াতের যে জাম্পিং, সেটাও তোমাকে বুঝতে হবে। তার মানে তুমি সব করলে, আল্লাহ তোমাকে প্রশংসিত স্থানে তুলেও আনলেন, কিন্তু এখন তুমি কি বলবো? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ। তার মানে পুরোপুরি এখনও আমি আলোর বলয়ে আসতে পারিনি, আমাকে সত্যের অভ্যন্তরে প্রবেশ করাও, আমাকে যে বের করেই এনেছো সেটাকে তুমি আমার কাছে সত্য বুঝাও, আমি যেন বুঝতে পারি আমি সত্যি সত্যি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। বোঝা গেল? এবং সঙ্গে সঙ্গে সেই 58-এর 58-র 22-এ চলে যাও। মনে আছে? ও আইয়াদাহুম বেরুহিন মিনহুম, ঈমান লিখে দিলেন। একদম পরম্পরা মেলায় কিনা দেখো। বিশ্বাসীকে চিকিৎসাও করলেন, করুণাও দিলেন এবং সাথে সাথে রূহ পাঠিয়ে দিলেন। এই রূহের কথা বলছে এখন সুলতান আর নাসির, মানে আমি যেন হেলে দুলে না যাই, এটা শক্তির সহায়তা পাঠাও তুমি আমার কাছে, একটা প্রতাপ পাঠাও, শক্তির প্রতাপ পাঠাও সাহায্য করে হিসাবে। তো ওখানে ও আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর এখানে শক্তির সহায়তা। বুঝতে পারা গেল? এখানে জালেমান যে বলছে, মানে আমি রাত্রে পড়লাম, দাঁড়ালাম, সব করলাম, এখন আমি বুঝলাম তো, বুঝলাম, বোঝার পরে আমি দিন যখন শুরু হলো, প্রতিদিনই আমি কর্মেও করলাম না, বললেও করলাম না, যেগুলো পেলাম এগুলো করলাম না। এ এক জুলুম, এ এক অন্যায়, এ এক অন্যায়। কিন্তু আবার সে যখন না যেহেতু আছে, সে যখন প্রকাশ করে, তখন এর সাথে সায়েন্স ঢুকায়, এটা ঢুকায়, সেটা ঢুকায়, কথাটা বুঝছো? এই রেফারেন্স ঢুকায়, কবিতা ঢুকায়। ওই প্রসঙ্গে আল্লাহকে সাবজেক্ট করে যে প্রসঙ্গটা দরকার সেটা না করে, সেটা থাকলো ওখানে রেখে এটা ওটা ঢুকায় ওর মধ্যে, সে যা বুঝতেছে। এইখানে তো একদম পুরো অ্যাক্টিভলি দেখা যাচ্ছে আল্লাহ সব আল্লাহ করতেছে, আল্লাহ করবেন, যে অন্ধকার থেকে বের করা আল্লাহ করতেছে। এখন আল্লাহ যখন বের করছে, তখন আমি বলতেছি আমি অনেক চেষ্টা করে বের। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, নিজেকে যে কারণে আমি সবাইকে বারবার করে বলি, কেন তুমি বুঝেছ সর্বনাশ,
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বুঝতে দিয়েছে। এবং এইটা খালি মুখে বলার কথা না, যেমন আমাদের মুখে বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো না, এই ননসেন্স না। গতকালকে যে ঘটে যাওয়া ঘটনাটা যতটুকু আমি শুনছি বলছি কোরআনের আয়াত থেকে ওইটুকু বলছি, যখন আবার আরেকটা প্রশ্ন করে অন্য যুক্তি দিয়ে বোঝাতে গেছে তখন হচ্ছে আমি এখানে অক্ষম। হ্যাঁ, সুন্দর, এটুকু আমি জানি। সুন্দর। তাহলে এখন বুঝেছো? এখন জসিম গেল ও না বেজায় আর আদা, আগে হলো আর আদা, মানে শেফার পরে রাহমা। সৌরভ দেখো, শেফার পরে রাহমা কি করে, কিসে? আমরা যখন অবতীর্ণ করব ক্রমে এই কোরআন, কোথাও থেকে এই কোরআন তা যা নিরাময় করবে এবং করুণা আনবে। হলো কার জন্য? বিশ্বাসীর জন্য। কিন্তু বাড়িয়ে দেবে না জালেমদের ইল্লা খেসারা, খেসারত ছাড়া আর কি। সব অনুযায়ী জালেম কারা? জালেমের পরিচয় হলো 83। খুব সূক্ষ্ম জায়গা জসিম, তোমার মন হয়তো মেনে নিতে চাইবে না। মানে এটা নাটা তো নাটা কি না, দেখে নাও, তোমার ডিকশনারি বের করো তোমার মোবাইলে। সরাই নেওয়া আর কি, হ্যাঁ, তো নিজেকে আলাদা করে সরে যায় কোথায়? তার পাশে, নিজের দিকে চলে যায়, তার পাশে চলে তার যায়, পাশে চলে যায়। সরে যায়। হ্যাঁ, তাহলে আল্লাহ এক পক্ষ, আমি এক পক্ষ। আমার কথাটা বোঝো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন বোঝা গেল? আল্লাহ এক পক্ষ, আমি এক পক্ষ। গোটা সমুদায় বিষয়টা আল্লাহর দান, এটা আল্লাহ আমাকে দিলেন, কিন্তু আমি পাওয়ার পরে এখন এই পয়সা আমার। আসো, আবার এই যে না সব ক্ষেত্রে এটা আগে এটা ইয়া করে নাও, মূল্যায়ন করে নাও। আল্লাহ বলছেন টাকা পয়সা তোমার যা আছে সব আমি দিয়েছি, তুমি স্বীকার করো। ওটা সবাই স্বীকার করে, মানে সবাই এটা বলেই ফেলে, কিন্তু কাজের ক্ষেত্রে না। ক্রেডিটটা, কৃতিত্বটা পুরোপুরি সে তো আপনার টাটা বিড়লাও বলে যে ভগবান দিয়া হয়। কে বলে? কৃতিত্বটা নিজে নিতে চায়। আমাদের সালমান এফ রহমান, আল্লাহ 4টা ডাল ভাত খাওয়াই রেখেছেন আমাকে কোনো রকম। তো এইটা তো আর কথা না। আচ্ছা, তাহলে আসো ওয়াইদা আনামনা আলিল ইনসান। দেখো আনামনা, এবং যখন আমরা করুণা দিয়ে ভরে দিই আমরা ইনসানকে, আরাদা, সে তখন মুখ ঘুরায় এবং পাশে সরে যায় তার নিজের। বেজানিবিহি, কি তুমি এরকম বক্তা দেখো নাই? দেখো নাই? হ্যাঁ, না, আমি নিলাম না। এটার সাথে যে জিনিসটা মানে যোগ করলেন, এটা তো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। ওই যে মাসার সারা, হ্যাঁ, মানে আয়াতের শেষ অংশটাতে যুক্ত করলেন, এটা তো এর প্রাসঙ্গিক না। এটা বুঝি নাই আমি, বলো। আয়াতের আয়াত তো শেষ করেন না, আয়াতের হ্যাঁ, শেষ করি না। হ্যাঁ, ওয়াইদা মাসাহু শাররু কানা ইয়াউসা, তার মানে সে যখন নিজের পক্ষে চলে যায় তখন আমরা ছেঁচা দিই। ও আচ্ছা, তাহলে এইভাবে ব্যাপারটা। হ্যাঁ, ও আচ্ছা, তখন আল্লাহ আবার একটা তাকে হ্যাঁ, একদম অ্যাকশন। তো মানে তার ব্যাপারটা কি এত সেন্সিটিভ, এত সেন্সিটিভ যে আল্লাহ নিজে একদম মানে বিক্ষণ যন্ত্রণা তাকিয়ে থাকে না আমার বান্দা কোরআন অনুশীলন করছে। সমস্ত ফেরেশতাকুল সঙ্গে নিয়ে, ওই দেখো দেখো দেখো, তোমরা না বলছিলে পারবে না, দেখো পারতেছে। মানে কি আল্লাহর ওখানে পুরোপুরি আল্লাহ স্বয়ং নিজে লাফালাফি শুরু করে দেন আনন্দে, যে তার বান্দারা তার কথা। হ্যাঁ, ফ্যাক্ট, ফ্যাক্ট তো বিশ্বাস করো কথাটা। যে কোনো মানুষের নিজস্ব একটা জিনিসের যখন আসলেই বাস্তবতা দেখে, আনন্দ হবেই, এবং সত্যি সত্যি আল্লাহ আনন্দিত হন। কারণ এই কারণে আল্লাহ সাহায্য চেয়েছেন। বলো, তুমি যে হাসলা, আল্লাহ সাহায্য চেয়েছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। বড় জগৎ যার, হ্যাঁ, বিশাল জগৎ যার, হ্যাঁ। কত কিছু আছে তার। এই যে এখানে জুলুম আর এই যে মুখ ফিরিয়ে নেওয়ার এই ব্যাপারটা কি কোনোভাবে যে আমরা 32-22 যেটা দেখি ওটার সাথে কখনো মেলাও মিলায় বলো। কানেকশন হয় কি? যে অমান আজলামু মিম্মান, আর তার চাইতে সর্বনাশকারী কে?
যে যুক্তির যাকে স্মরণ করিয়ে দেওয়া হলো আয়াতি রব্বিহি রব্বিহি আয়াত দিয়ে কথাগুলো দিয়ে বা প্রতিপালকের বার্তা তার। দিয়ে তাদের প্রতিপালক সুম্মা অতঃপর আরাদা আনহা সেখান থেকে সে মুখ ফিরিয়ে নিল বা উপেক্ষা করল ইন্না মিন আল মুজরিমিন নিশ্চয়ই আমরা এই ধরনের অপরাধী যারা এদের কাছ থেকে মুনতাকিম প্রতিদিন দেখো আমিন আলহামদুলিল্লাহ। হ্যাঁ একদম নোট করে নাও, নোট করে নাও, সকলে নোট করে নাও, নোট করে। হ্যাঁ বলো বলো। 32-22 হ্যাঁ এটা ওয়াইজা আলহামনা আলাল ইনসান 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 আলাদা ওয়া নাআ বিজানিবি। ঠিক এই ফ্রেজটা কিন্তু আছে আপনার এই 41 নম্বর সূরার এই 51 নম্বর আয়াতে। সেখানে প্রসঙ্গটা হচ্ছে যে তাকে যখন রোগ মুক্তি বা কষ্ট দূর করে দেয় এই প্রসঙ্গে, সেখানে নাজিল প্রসঙ্গ না। কোথায় বলো? 41-এর 51। হ্যাঁ 51। এখন এখানে 50 দেখো, প্রসঙ্গ সেম কিনা দেখো। আচ্ছা 49 দেখো বহু লা ইয়াসআমু আল ইনসান মিন দুআইল খায়র, না ক্লান্ত হয় এই মানুষ প্রার্থনা করতে ভালোর। ক্লান্ত হয় না। দেও দেও কইতে ক্লান্ত হস? হ্যাঁ ওই আদনান স্বামীর গান শুনোস নেই, আল্লাহ গাড়ি দে বাড়ি দে কি কি জানি দে, টেলিভিশনে দেখাইছে। হ্যাঁ আরে বাবা রে বাবা, তারপর সব চাহিদা মেনে করে সব কিছু দিয়ে সব কিছু দিয়ে দে। তো লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খায়র, ভালোর প্রার্থনা করতে, ওয়াইন মাসসাহুশ শাররু, এক টার্মটা এক কিনা সেটা তুমি দেখো। কিন্তু যখনই পিষ্ট করে তাকে কোনো মন্দ, ফাইয়াউসুন কানুত, হ্যাঁ একেবারে নিরাশ এবং হতাশ হয়ে যায়। পাওয়া গেল ওয়ালাইন আযাকনাহু রাহমাতান। এখন এখানে সে মানে তোমার মাসাহুর শাররু কেন হলো, তাকে শার স্পর্শ করলো কেন, মন্দ তাকে স্পর্শ করলো কেন? সৌরভ আগের আয়াতের সোর্স ইয়াসআমুল ইনসান মিন দুআইল খায়র, ক্লান্ত হয় না মানুষ প্রার্থনা করতে ভালো। ওয়াইন মাসসাহুশ শাররু, এক্ষেত্রে যদি তাকে স্পর্শও করে কোনো মন্দ, ইয়াউফা ইয়াউসান কানুত, একেবারে হতাশ হয়ে যায়। এটাও পাওয়া গেল ওয়ালাইন আযাকনাহু রাহমাতান। এইবার আল্লাহ ব্যাখ্যা করছেন আগের আয়াতের, অর্থাৎ যখন আস্বাদন করাই আমরা কোনো করুণা মিন্না থেকে আমাদের, মিন বাদি তারপরে, দাররা মাসাতহু বিভিন্ন কষ্ট পৃষ্ঠ করছিল তাকে, দাররা বিভিন্ন কষ্ট পৃষ্ঠ করছিল তাকে। লায়াকুলান্না, আল্লাহ সন্দেহাতীতভাবে স্বয়ং বক্তা আল্লাহ, নিশ্চিত সে বলবে এটাই হাদা লি, এইটাই তো আমার জন্য। তার যখন একটা প্রতিকূলতা ছিল, হ্যাঁ দুঃখ কষ্ট ছিল, অসুখ বিসুখ ছিল, হ্যাঁ। বিপদ ছিল, এরপরে আল্লাহ তাকে সেটা থেকে দূর করে দিলেন, দূর করে দিলেন। এরপরে কৃতিত্ব সে নিচ্ছে। এই না আবে জানেবিহি পাইছো প্রমাণ। এখন শুরু হয়ে গেল, ভাই ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে, এই ওষুধ খাইছি, অমুক কোম্পানির ওষুধ খাইছি, এই প্র্যাকটিস করতে বলছে, এই অনুপান খেতে বলছে, আমি সব নিয়মিত পালন করছি।
লায়াকুলান্না, এবং আল্লাহ ব্যতিক্রমহীনভাবে বলছেন যে নিশ্চিত অবশ্যই সে বলবে, বা অবশ্যই সে বলবে হাযা লি, এটা আমার কারণেই হয়েছে। আমি এই সিস্টেমটা করছি সব। এ পক্ষ আর ওপক্ষ ব্যাপারটা দেখে না, মানুষের মানে সমস্যাটা কোথায়, ইনসানের সমস্যাটা কোথায়। ওয়ামা আযুন্নু আস-সাআতা কায়েমাতুন, আযুন্নু আস-সাআতা কাইমাতুন। এইখানে আযুন্নুর সাথে যে বক্তব্যের সাথে তুমি মানসিকতার কথাটা অ্যাড করে নেবা, এবং না আমি মনে করি সেই যে মহাসময় কখনো হবে, কখনো কায়েম হবে। তাহলে এইখানে ওই যে যে দুইটা লোক 18 নম্বর সূরার দুইটা লোক যে বাগানের গল্প, হ্যাঁ যাকে দেয়া হলো প্রচুর সম্পদ ও সন্তান, গল্প করতেছিল তার সঙ্গীর সাথে, হ্যাঁ, যে এই যে নিয়ামত আমাকে দেওয়া হয়েছে, সেও কিন্তু বলতেছে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিছে। এবং এইটা একই দিছে শব্দ তোমার বলা থেকে বেশি, আমাকে দিছে তোমার থেকে বেশি। আর আমি মনে করি না সাদ, এই একই কথা, যে আমি হ্যাঁ। মনে করি না সাদ সংগঠিত হবে, হ্যাঁ। যদি হয় তার মানে হ্যাঁ। তার একটা সন্দেহ আছে, হ্যাঁ। হইতেও পারে, হ্যাঁ। যদি হয় আমাকে ফিরিয়ে নেওয়া হয় আমার প্রতিপালকের কাছে, এর চাইতেও বেটার দেওয়া হবে। আরও সিংহাসনেতে বসানো হবে একেবারে। এইটা বেরাসিক প্রসঙ্গ, আর এই প্রসঙ্গটা কিন্তু এক নয়। হ্যাঁ, তাই তো ওয়ামা আযুন্নু আস-সাআতা কায়েমাতুন ওয়ালা ইন রুজিতু, ওই তোমার একই আপেক্ষিক, যদি আমি ফিরিয়ে নেওয়াই হই ইলা রাব্বি, ইলা রাব্বি। দিকে প্রতিপালকের আমার, ইন্নালি ইনদাহু আল্লাল হুসনা, ইন্নালি ইনদাহু, নিঃসন্দেহে আমার জন্য রয়েছে একেবারে ভালো একটা কিছু, সুন্দর একটা পরিণতি। তাহলে এখন এই সিদ্ধান্তগুলো কে নিচ্ছে? সে নিজে না? এই বুঝ কার বুঝ? তার নিজের না? ফালানুনাব্বিআন্না আল্লাযীনা কাফারু, দেখেছো? লানুনাব্বিআন্না আল্লাযীনা কাফারু। অতএব আমরা অবশ্যই জানাবো তাকে যারা এই প্রত্যাখ্যান করেছে, এই মিথ্যা বলেছে, বিমা আমিলু, বিমা আমিলু, যা সে করেছে। দোয়া করেছে ভালোর, আমি দিয়েছি এখানে কিন্তু তার কোনো করণীয় কাজ নেই, না, সব ভাবনা চিন্তার কাজ। ভাবনা চিন্তার কাজ। ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিন গালিজ, এরপরে আসে গ্রসটা ওয়াইজা আনআমনা আলাল ইনসান, মানে এই ঘটনার একটা যোগফল, অর্থাৎ যখন আমরা করুণা করি ওপরে মানুষের, আর আদা সে ফিরে যায়, ও না বেজানিভি, পাশে তার নিজের পাশে, বেজানিভি আগের আয়াতের কথাটারই যোগফল। মানে হ্যাঁ ইয়ে হচ্ছে, কম্পাইলেশন হচ্ছে। হ্যাঁ, ওয়াইজা মাসাহু শাররু, হ্যাঁ, আর যখনই তাকে পিষ্ট করে কোনো কষ্ট, ফাজু দোয়াইন আরিদ, ফাজু দুআইন আরিদ। তাহলে এখন লা ইয়াসআমুল ইনসানু মিন দোয়াইল খায়র, দেখেছো? তখন সে জুড়ে যায় প্রার্থনা করতে, লম্বা লম্বা, হায় আল্লাহ এটা আমার কি হলো। যখনই ধরে তখনই দোয়া করে, দোয়া যখনই করে। দেয় তখন নিজের ক্রেডিট। হ্যাঁ হাই আল্লাহ এটা আমার কি হলো, ওই গল্পের ওই দুজনের কাছে ওইখানে ওই কথা হ্যাঁ। আছে। সেই মিলে যায়। তো হলো এটা জসিম, আমরা এই প্রসঙ্গটা পুরো করি, হলো তোমার মনটা স্যাটিসফাইড কিনা? না মানে যেভাবে আছে ওইখানে তো চ্যাপ্টারটা বুঝাই যাচ্ছে কোরআন নাজিল সংক্রান্ত, হ্যাঁ কিন্তু ওই আয়াতের কিন্তু যে আয়াতে ওয়াইজা আনামনা আলাল ইনসানে ওনা বিজানিহি, এটা আমরা পাচ্ছি। হ্যাঁ। সেই আয়াতের শেষেই আবার আছে শাররু, হ্যাঁ তাকে যখন ধরে কষ্ট দেয়। হ্যাঁ এখানে এই চ্যাপ্টারের বিষয়ের সাথে ওটার মিল আছে কিন্তু, হ্যাঁ। ওই নিচের লেজটা হ্যাঁ, নেক্সটটা মিল আছে, তার মানে মিল আছে, কিন্তু তাকে জানিবিহিটা যদি আমরা মানে নেমে আসা সংক্রান্ত ক্রেডিট নিজেকে নিব হ্যাঁ, কিনা, সেটা হ্যাঁ। সেই প্রশ্নটা আমার। না, মানে আমার নেমে, প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝছি, তার মানে তুমি যখন তোমাকে আল্লাহ দিলেন, হুম। এখন এটা যখন তুমি বললে যে আমি পেয়ে গেছি, হুম। ব্যাস এটাই তো সেই তোমার আচ্ছা, পাশ। দুটোই মিলে যায় তাহলে। হ্যাঁ ঠিক আছে। আমি পেয়ে গেছি না, আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে কোনো সময় মনের ভুলেও যেন কখনো এটা মনে না আসে যে আমি পেয়ে গেছি। আর যদি ভুল করে হয় তখন আল্লাহ স্মরণ করায় দিলে, একদম বলেছেন, যে যদি ভুলে যাই আর যদি করতে গিয়ে ভুল করি, সঙ্গে সঙ্গে, বলবেন না। না সে তো ওই প্রার্থনা। আবার বনী ইসরায়েলে বলেছে না যে আমি তোমার যখন ভুলে যাবা, তখন আমি যখন স্মরণ করিয়ে দেবো, তো সঙ্গে সঙ্গে তুমি আবার এটাকে ক্ষমা চেয়ে নেবা। হলো, এরপরে পূর্ণ করি, কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি। এইখানে আল্লাহ তাআলা একটা বড় এমন একটা কথা বলে ফেলেছেন, বেয়াদবি করেছেন আমাদের সাথে।
এটা কোথায় পড়লো? আচ্ছা ওই ওখানে আছে না, বনি ইসরায়েলে আছে। হ্যাঁ, বুঝছো? তার মানে মানুষ যেন কোনো বিভ্রান্তিতে না থাকে, কেউ যেন ধোকায় না পড়ে, কথাটা বুঝছো? তাহলে এখন শাকেলাটা কি? শাকেলার ক্ষেত্রে আগে সমাধানে আসো। শাকেলা হলো একটা মানুষের বেসিক ক্যারেক্টার। এই এবিলিটি কি? হ্যাঁ, এবিলিটি কি? অ্যাবিলিটি। অ্যাবিলিটিটাও তাহলে গোড়ায় চলে আসে বেসিক ক্যারেক্টার। সেটা পারে আর কি। পরিবেশ কুল্লুন, আমায় দেখো শব্দে শব্দে যায়, প্রত্যেকে ইয়ামালু ইয়া আমালু কাজ করে, আলা আলা ওপরে, শাকেলাতিহি, শাকিলাতি। শাকেলাকে শাকেলাই উচ্চারণ করি, শাকেলা তার যা, শাকিলা দারজা। শাকেলা তার যা, শাকেলাতিহি, শাকেলাতে তার, শাকেলাতে তার, ফারাব্বুকা আলাম। ফারাব্বুকুম আ'লাম। এখানে কিন্তু পুরো ক্লিয়ার করে দিচ্ছেন, অথচ প্রতিপালক তোমার তিনি তার চাইতেও ভালো জানেন বেমান, বেঈমান ব্যাপারে তার হুয়া আহদা সাবিলা। ওয়া আহদা সাবিলা। দেখেছো, কে ভালো পরিচালিত পথে, ও আচ্ছা। এটা তুমি জানো না। হিদায়াত সংক্রান্ত ব্যাপারে আমি মন্তব্য করতে পারি না, কেমন করে? প্রতিপক্ষের ব্যাপার বা অন্য কারো ব্যাপারে। তাহলে তো আমার চাওয়া ফুরিয়ে যাবে। আমি যদি কোনো সময় আমি সার্টেন হই যে আমি হেদায়েত পেয়ে গেছি, না, এটা- তো গন কেস, আমি তো ফের এটা শেষ। ঠিক আছে, এটা একটা হচ্ছে ক্লেম করা, আর একটা হচ্ছে প্রতিপক্ষ বা অন্যের ব্যাপারে হ্যাঁ, মন্তব্য করা। মন্তব্য করা। কারণ সে কি করতেছে এটা আমি মনে হয় বুঝতে পারতেছি না। হ্যাঁ, তাহলে এখানে নাও কুল্লু নিয়ামাল ও শাকেলা সম্পর্কে। আর শাকেলাকে আমাদের গুরুজনরা দেখেছি, ওনারা বলেছেন এরকম শাকেলা একটা মানুষের প্রত্যেকটা পরিবেশ পরিমণ্ডলে যেখান থেকে সে মানুষ হয়। এখানে লিখেছে স্বভাব, হ্যাঁ, এখানে লিখেছে স্বভাব। দেখেছো, যেখানে থেকে তার স্বভাবটা গড়ে ওঠে। এখন তুমি দেখো, এই যে ইংরেজরা বা তোমার যাকে বলে যে আমাদের ইয়ারা হিন্দুতে, হিন্দু ধর্মে আছে বিভিন্ন আশ্রম। মানে আমাকে বললেই বলে আপনি হিন্দুদের সাথে আমাদের তুলনা করেন। তুলনা করছি না, আমাদের পাশের দেশ, আমাদের সমাজ। এখন কোনো জিনিস যদি সিমিলার পাওয়া যায় তাহলে আমি তুলনা করব না কেন? বুঝতে সুবিধা হয় না। বুঝতে সুবিধা হয় না? হিন্দুরা তো মানুষ, আমরা হ্যাঁ, দেখো ধর্ম হিসেবে তো ওরা আমাদের আমি বলি, যেমন মনে করো যে ইসে তোমার খ্রিস্টানদের অরফ্যানেজ আছে, ইয়াতিম শিশু টিশু দিয়ে আসো, তারা এখন একদম বুকে করে নেবে। এই জন্য খ্রিস্টান কমিউনিটির কোনো অভাব নাই, বাচ্চা কাচ্চা গ্যারান্টিড সব। তুমি না পারো দিয়ে আসো অরফ্যানেজে, স্কুল, বোর্ডিং স্কুল, এটা সেটা সব আছে। বোঝো না যে কথাটা কত বড়, যে আমেরিকার জাতীয় রাজস্ব কি জানে, জাতীয় বাজেটের চাইতে এই তোমার ইয়াদের এই যে ইয়ার মানে কি জানি বলে, এই যে যারা বাইরের প্রায় ধর্মপ্রচারের বাজেট বেশি, প্রায় ডাবল। টোটাল ন্যাশনাল বাজেটের চেয়ে হ্যাঁ, এ শুধু পাদ্রীদের পেছনে খরচ করে, গির্জার পেছনে খরচ করে, মানুষকে খ্রিস্টান বানাবার জন্য খরচ করে। আর আমাদের টাকা পয়সা যায় সোনার গাড়ি বানাইতে, সোনার বাড়ি বানাইতে, সোনার প্যালেস বানাইতে। আর হিন্দুদের মারা গেলে যদি বলা হয় যে পরলোক গমন করেছে, হ্যাঁ, এই বোধটা মনে হয় যে আরেকটা জগতে গেছে। হ্যাঁ। আমাদের বলে মারা গেছে। মারা গেছে, মারা যাওয়ার শব্দটা শুনলে কিন্তু কি মনে হয়, মারা গেছে, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আর পরলোক গমনটা বললে কিন্তু মনে হচ্ছে যে এই লোক থেকে পরলোক গেছে, ইহলোক থেকে পরলোকে গেছে। পুরাণের বোধ কিন্তু এটা। মরে গেছে শব্দটাও যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, তাও কিন্তু মনে হয় কোথাও একটা গেছে। গেছে। ওরকম তো আর নেই। আচ্ছা, চলো চলো চলো, তাহলে কুল্লু নিয়ামালু আলা শাকেলাকে বোঝো। শাকেলা তৈরি হয় তোমার পরিবেশ পরিমণ্ডলে, তুমি কোন বাপ দাদার মানে ঘরে বা কোন ঘরের ছেলে, তোমার আশপাশে কি আছে, তুমি ছোটোবেলা থেকে জন্মের পর থেকে কি দেখেছো, কথা বুঝছো?
তো সেখানে আমরা বললাম যে হিন্দুদেরও আশ্রম আছে, তারপর তোমার পাঠশালা আছে, ইত্যাদি বিভিন্ন বাচ্চাদেরকে পালার জায়গা আছে। আমাদের এখানে তুমি দেখবা ইয়াতিমখানা, লিল্লা বোর্ডিং। তো এইখানে যে শিশুদের সাকেলা তৈরি হয়, পশুদের জীবন, শাসন মানে হুজুরের বেদ, কুৎসিত গালিগালাজ, সেটা খাওয়ার জন্য আর খাবার দাবারের মান একদম একদম 5 স্টার আর শিক্ষার মান তো কোরআনে লেগে গেছে। একেবারে। তো এই সাকেলার মধ্যে যা শেখানো হয়, তাদেরই অনেকে এখন ওয়াইজিন হয়ে টয়ে কথা বলছে। এই হ্যাঁ, তারপরে গেল এক সাকেলা তৈরির জায়গা, লিল্লা মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এক সাকেলার জায়গা। শর্ষিনা মাদ্রাসা, তোমার তো চরমনাই মাদ্রাসা, লিল্লা বোর্ডিং। তারপরে হাটাজারি, সব ম্যান সেরুমিয়া চেনো, শুনেছো কখনো ম্যান সেরুমিয়া? ম্যান সেরুমিয়া মানে বলা হয় চট্টগ্রামের যত স্মাগলারদেরকে বলা হয়, আইয়ুব খান আমলের থেকে নিয়ে। আইয়ুব খান সেটা জ্বালার চোটে পড়ে স্মাগলিং ফ্রি করে দিয়েছে, যে কোনো নো বার, আনো বেচো, কোনো বার নেই। এখনও তুমি বিশ্বাস করো, এই যে এই সমস্ত সরকারি বাধা তুলে দাও, জিনিসপত্র ফ্রি হয়ে যাবে। বাধার কারণেই তো তোমার গিয়া তীর ভাঙে, দাম বাড়ে। আচ্ছা, কে কি আনবা আনো, আইনে বেচো, কে কি এখান থেকে নিয়ে যাওয়া, যাও, ছেড়ে দাও। তাহলে এইটা দেখলাম, ওয়াকুল কুল্লুনি আমালু আলা শাকেরাতি। অথবা যেখানে তোমাকে এই প্রসঙ্গের একেবারে সার নির্যাস জানিয়ে দিলেন, ফারাব্বুকা, অথচ প্রতিপালক তোমার আলাম, সবার চাইতে ভালো জানেন বেমান ব্যাপারে তার, হুয়া আহদা সাবিলা, কে সঠিকতর পথ চলতে। তাহলে তুমি তো না, তাহলে তুমি তো জীবনের আগ মুহূর্ত পর্যন্ত হেদেনা সিরাতুল মুস্তাকিম বলেই যাচ্ছ। তা তুমি কেমন করে বললা যে আমি এখন সিরাতুল মুস্তাকিমে আছি? এই টোটাল জীবনটাই তোমার ইস্তেকামাতের ব্যাপারে তোমার নিশ্চয়তা কখনোই আসবে না। ওইখানে রাসূল একটা সংকটের মধ্যেই আছে, তবু আল্লাহ নিশ্চিত করতেছে তুমি কিন্তু সিরাতুল মুস্তাকিমেই আছো। হ্যাঁ, সেটা আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন ওহীর ডাইরেক্ট কানেকশনে আছো বলে। তুমি যেহেতু ওহীর কানেকশনে আছো, ওই জন্য তুমি নিশ্চিত থাকো যে তুমি পথেই আছো। তখন আমরা তো কেউ ওহীর ডাইরেকশনের মধ্যে নাই, আছি যে আমি বলতে পারবো যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। ওটা তো আমাদের কমন ডায়লগ হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি সেটা বলি নেই, আমরা তো এটা বলতে পারি না এই সমাজকে দিয়ে, যে দেখো ভাই, তোমাদের আমার যা দেখলে যাই মনে হোক না কেন, আমি আমার কাছে যা ওহী হয় আমি তাছাড়া আর কোনোভাবে চলি না। হ্যাঁ, আপনার কাছে ওহী হয় মানে হ্যাঁ ভাই, কোরআন পড়ি, আল্লাহ বুঝ দেন, এই তো ওহী। হলো, এইবার একটু তার কাছে ওহী আসে। এখানে আমার প্রশ্ন হলো যে যাদেরকে আমরা জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি, হ্যাঁ দাও, ওই যে দাও, জাহান্নামের জন্যই যাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, তারা কারা? শয়তান মানুষ। এই আয়াতেই তো আছে, এই আয়াত পুরোটা পড়লেই তারা কারা বলা আছে। তারপরেও মাস্টার ভাইকে আগে বলে দিলাম। আয়াতের শুরুটা দেখলে মানে ভ্যাবচাকা খাইতে হয়, কিন্তু শেষ পর্যন্ত পুরো ক্লিয়ার হয়ে যায়। মানুষের সাথেই শয়তান মানুষ আসে।
একটা মানুষ আছে, একটা শয়তান আসে, একটা মানুষ আছে, একটা শয়তান আসে। পৃথিবীতে আগমন মানে ইয়াটা এরকম। এখন তিনি যদি আমাকে জাহান্নামের জন্যই সৃষ্টি করে থাকে তাহলে আমার এটা একেবারে পোলাপান্না কোশ্চেন, একটু বড় হন। তাহলে আমার আর কি করার আছে? আমি হাত পা উঠায় বসে আপনি কিছু করেন না, তাহলে আমার করণীয় কি? না আপনার কিছুই করার নাই। আপনি কি জানেন যে আপনাকে আপনাকে দেখায় দেওয়া হয়েছে, আপনার অন্তর আছে, চিন্তা করে দেখছেন কখনো? আপনার কান ছিল, আপনি শুনে দেখছেন কখনো? আপনার চোখ ছিল, কখনো দেখে দেখছেন? তো আপনার কান ছিল, আপনি শুনেছেন, আপনি চোখ ছিল, আপনি দেখেছেন, আপনি এই জন্য এখানে আসছেন। তো এটা তো আপনি নিজের বিপদে নিজে পড়ছেন। এখন আপনি যে জাহান্নামের জন্য তৈরি না, এটা আপনি এখন বোঝেন, কিন্তু এখন আপনি নিজে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। এখানে যে দোষগুলো দেওয়া হয়েছে, যে তাদের বা অন্তরও আছে, তা দিয়ে চিন্তা করেন না, বুঝতে চেষ্টা করেন না, চোখও আছে, দেখে না, যে জিনিসগুলো আমাকে দিছে এগুলো আমি কাজে লাগাচ্ছি। কাজে লাগাচ্ছি না, এই আর কি। তো এখন যারা কাজে লাগায় না, হাজার হাজার মানুষ আপনার চোখের সামনে আছে, গ্রামে আছে, আসে আছে, পাশে আছে না? তাহলে আর এইটার এইখানে শব্দটার এই যে অনুবাদ করেছেন কি ছড়িয়ে দিয়ে যাচ্ছেন, আর এখানে ওরা লেখছে সৃষ্টি করেছে। ওইটা যাই হোক, এটা কি করবেন, এটা আর বলে লাভ নেই। এটাই পৃথিবীতে তো ওটা শব্দার্থ ছড়িয়ে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ। আর ওটা সৃষ্টি করে যাচ্ছেন। ছড়িয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই আপনার এটা হলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে, আর হ্যাঁ। মানে সব জানলে সব সৃষ্টি ওই তো এই হোক। তো এখন এটা, হ্যাঁ, কথা বলছেন। আর সৃষ্টিতে তো আল্লাহ কোনো ত্রুটি রাখে নাই, সৃষ্টিতে আল্লাহ ঠিকই সৃষ্টি করছে। হ্যাঁ, এখন যারা আল্লাহর কিতাব থেকে নিজেকে মুখ ফিরায় নিচ্ছে বা অস্পষ্ট রাখতেছে, এদেরকে ছড়াই দিয়ে যাচ্ছে আল্লাহ। না, দরকার কি? মানুষও, তোমরাও ছড়িয়ে পড়ছো মানুষ হয়ে। আমাদের ক্ষেত্রেও সেটা একই শব্দ, একই টার্ম ব্যবহার করেছেন। সোম্মা আনতুম কি মুন্দা তান্তাসিরুন, তোমাদেরকে এক ব্যক্তি থেকে তো তৈরি করা হয়েছে, তারপর তোমরা ছড়িয়ে পড়েছো। হ্যাঁ, চলো। আচ্ছা, আমরা একটু একটা জিনিস শুরু করব। এটা আমাদের মানে আবার স্ক্রিপ্ট রেডি হয়ে আসা পর্যন্ত এটা চলবে আমাদের মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই বিষয়টা আমি বহু